জাতি, বিভেদ, বর্ণ, গোত্র মানুষ আজও ছাড়তে পারে না। মানুষ বললে ভুল হবে, আমরা মানুষ নামের ছাই, পায়ে শুধু রক্ত। আমি যেই রাস্তায় চাই সেই রাস্তার মোড়ে মানুষরূপী জন্তু দেখতে পাই। এই মেয়ে, কে তুমি? এই অবেলায় এখানে কি করছো? তোমার বাড়ি কোথায়? ভয় পেও না, আমি তোমার ক্ষতি করব না। আমি বিক্রম শেখ। এই গায়ে কিছু কাজে এসেছি। কেউ কারোর পরিচয় দিলে নিজের পরিচয়টাও দিতে হয়। নাম কি তোমার? কথা বলতে পারো না? এখানেই থাকো? কি হলো, কিছু বলছো না কেন? তো দাদা, গায়ে আর কতদিন আছেন? কাজ কত দূর এগোলো? এই তো আছি আরও বেশ কিছুদিন। কাজ মোটামুটি ভালোই আগাচ্ছে, কিন্তু একটা প্রশ্ন আমায় খুব ভাবাচ্ছে জানো তো। তোমরা কিন্তু এখনো আমাকে বললে না ওই দিকটায় যাওয়া বারণ কেন? দাদা, আপনি ওই দিকটা গিয়েছিলেন? আপনি কিছু দেখেননি তো? একটা মেয়ে ছাড়া আমি তো তেমন কিছু দেখতে পেলাম না। দাদা, আপনি ওর সাথে কথা বলেননি তো? বলার চেষ্টা করেছিলাম, কিন্তু ও বলেনি। ওর সাথে কথা বলা তো দূরের কথা, ওই দিকটা যাওয়া পর্যন্তও বারণ। বারণ কেন? আরে দাদা, জানেন না ওরা তো অচ্ছুত জাত, ওদের সাথে কথা বলা যায় না তো। মানুষ না ওরা, ওরা দলিত, নিচু জাত। ভয় পেও না, মনে আছে আমাকে? তোমার নুপুর। আপনি কিন্তু কাজটি ঠিক করছেন না। এরপর কিন্তু আমরা আর কিছুই করতে পারবো না। তোমাদের আর কিছু করতেও হবে না। 10 বছর বয়স থেকে নিজের ভালো নিজে বুঝতে শিখে জীবনে কত কিছু দেখেছি, তোমাদের ধারণাও নেই। পৃথিবীটা কত সুন্দর এখন অনুভব করতে পারছো। তুমি কি এখনো আমাকে ভয় পাও? তোমার কি আমাকে ওই গায়ের মানুষগুলোর মতো মনে হয়? তোমার এই স্তব্ধতা আমাকে প্রতিদিন আরও বেশি করে ভাবায়। তুমি আলাদিনের গল্পটা শুনেছো? যদি আমাকে আলাদিনের মতো 3টা ইচ্ছা দেওয়া হতো, প্রথম ইচ্ছায় আমি এই পৃথিবীর সমস্ত বৈষম্য দূর করতাম। সৃষ্টিকর্তা সৃষ্টি করলো মানুষ, আমরা সৃষ্টি করলাম বৈষম্য, দল, জাতি, বিভেদ। কাজটা আপনি ঠিক করলেন না দাদা। কি করবে তোমরা? মেয়েটাকে আমাদের হাতে ছেড়ে দিন আর এই গাটা ত্যাগ করুন, তাহলে আর কিছুই করব না। আচ্ছা, আর মেয়েটিকে তোমাদের হাতে ছেড়ে দিলে তোমরা কি করবে? কি করব আর? ওকেও জ্বালিয়ে দেব। অচ্ছুত জাতের আমাদের এই গায়ে কোনো জায়গা নেই। জাত? কার কি জাত জন্ম নিতেই নির্ধারণ করো তোমরা? ব্রাহ্মণ, ক্ষত্রিয়া, বৈশ্যা, শূদ্রা আর দলিত তো তোমাদের নথির অনেক বাইরে। জাত হিসেবেই গণ্য করো না তোমরা। আর বর্ণ, জাত তার জন্ম হইতেই নির্ধারণ করা যায় না। আর এটা শুধু আমি না, তোমাদের শাস্ত্রও বলে। আমি থাকতে জাতের নামে যদি ওকে কেউ একটা ফুলের টোকাও দেয়, সবগুলার ধরেই মাটিতে পড়ে থাকবে। সাবধান। দাদা, আপনার কাছে এটা আশা করি নাই। সব কিছুর হিসাব হবে। ভয় পেও না, ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর যাই হোক, তোমাকে একটা কথা বলার ছিল। আমি ভালোবাসি তোমায়। জানি হয়তো এখনো কোনো উত্তর দেবে না তুমি, তবু আমার মনে যা ছিল আমি তোমায় বলে গেলাম। এখন অন্তত তোমার নামটা জানতে পারি? অনু। অনু? আমার বয়স যখন 8, তখন ওরা আমার বাবা মাকে আমার চোখের সামনে জ্বালিয়ে দেয়। সেই দিন থেকে আজ অবধি আমি কোনো কথা বলতে পারি নাই। আমার অপরাধ কি ছিল আমাকে বলতে পারেন? আমার বাবা মার কি অপরাধ ছিল? জাত আমার অপরাধ? তোমার জাতের কোনো অপরাধ নেই। অপরাধ সেই জাতের যেই জাত সৃষ্টি করেছে। আপনার হয়তো ঠিক ছিল, কিন্তু আমরা আমাদের সমাজে অচ্ছুত জাতের কোনো জায়গা দিতে পারবো না। দেখি আর কি জানো তুমি? আমি সবই জানি। আপনার কি পছন্দ, কি পছন্দ না। তোমার বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড কি?
বয়ফ্রেন্ড মানে বুঝো না? আমি কেমনে যে বুঝাই, বয়ফ্রেন্ড মানে হচ্ছে তোমার একটা বন্ধু, যে হচ্ছে ছেলে, আর যাকে তোমার অনেক ভালো লাগে, যাকে তুমি বিয়ে করবে। আচ্ছা তো, কে? আপনি জানেন আমি অনেক বছর ধরে অপেক্ষা করে আছি কেন, কিসের জন্য? একটা কথা বলার জন্য। কি কথা? কাল বলি। আচ্ছা, কি হলো, উত্তর দাও। উত্তর দেওয়ার জন্যই তো এত বছর ধরে অপেক্ষা করে আছি। আমিও আপনাকে ভালোবাসি। মানে? সেদিন ভয়ে আমি আপনাকে বলতে পারি নাই, কিন্তু আমি সব সময় শুধু আপনাকেই ভালোবেসেছি। মৃত্যুর আগ পর্যন্ত আমার শুধু একটা ইচ্ছা ছিল, আপনাকে একবার বলা ভালোবাসি। কি রে তুই এখানে? তুই জানোস না এখানে আসা নিশ্চিত আছে? আরে তুই কেমনে জানবি? আমি তো তোর কিছু বলেই নাই। শিট, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। চল। কিরে দাঁড়াইলি কেন? তাড়াতাড়ি চল। দাদা আপনি হয়তো ঠিক ছিলেন, আমরাই ভুল ছিলাম। ওদের মাফ করে দিবেন দাদা। ভাবতে হবে না, তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আপনার চিন্তা ভাবনা হয়তো ঠিক ছিল, কিন্তু আমরা আমাদের সমাজে অচ্ছুত জাতের কোনো জায়গা দিতে পারবো না। মাফ করবেন দাদা। জাতি, বিভেদ, বর্ণ, গোত্র মানুষ আজও ছাড়তে পারে না। মানুষ বললে ভুল হবে, আমরা মানুষ নামের ছাই, পায়ে শুধু রক্ত। আমি যেই রাস্তায় চাই সেই রাস্তার মোড়ে মানুষ রূপী জন্তু দেখতে